হে গোবিন্দ, হে মধুসূদন, একবার দেখা দাও। এই বলে যেমন কাঁদছেন আর ডাকছেন, ভগবান সেই অন্ধকার ঘরের মধ্যে প্রকট হয়ে দর্শন দিয়ে বলেন, গোপী চেয়ে দেখো, আমি এসেছি। প্রাণনাথ, এসেছে প্রাণনাথ। ভগবান বললেন, এমন করে চোখের জলে কেউ বুক ভাসিয়ে যদি আমায় ডাকে, বলো না এসে কি থাকতে পারি, এসে কি থাকতে পারি, জলে ডাকলে পরে না এসে কি থাকতে পারি। তবে এই জন্মে তোমার সেবা করবার সুযোগ যখন হারালাম, আমি যেন আগামী জন্মে তোমার যেন সেবা পাই। এই বলতে বলতে সেই গোপীর নির্মল প্রাণটি ভগবানের চরণে লীন হয়ে গেল। মহাজন এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, দেখো সকল গোপীর আগে পাইল সেই রামা, গোবিন্দ দাস পাহে কি দিব উপমা। তাই ওগো নানায় অন্ন বসিয়া রাম কানো আহারে, এখানে বসিয়া রাম কানো আহারে। নিরখিয়া শ্যামরূপ বিকট কন্দর্প ভূপ, সমর্পির অন্ন সহতনু আজ সমর্পণ করিল, সমর্পণ করিল অন্ন সহ নিজ তনু সমর্পণ করিল। নিরক্ষিয়া শ্যামরূপ কিকটি কন্দর্প ভূপ, পদতলে যাইয়ে নিছনি এ উদ্ধব দাসী কয়, নখিলে নখিল নয় অখিল অমিয়েরা সুখানি। আজ অন্ন পাইয়া বন মাঝে অন্ন দিয়া যোগ্য পত্নী নয়ন ইঙ্গিত পাইয়া চলে সবে নিজ নিজ বাস। অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখালো রাজে, সখা সব করিলা ভোজনে। অগ্রজস্বী বলরাম কৃষ্ণ করি বল নিজ গাম, চৌদিকে বেরিয়া সব সখা আনিয়া পলাশপাত বাড়িলা ব্যঞ্জন ভাত, কি আনন্দ তার নাহি লেখা। ওগো খাইতে খাইতে আগে কেহ দেয় কারো আগে, সবাই একে অপরকে সেবা করাচ্ছে, নিজে নিজে আনন্দে নৃত্য করছে। আর কি করছে, রাখালের মধ্যে যখন আনন্দ হয় তাদের ক্রিয়া কেমন আচরণ। ওগো কক্ষ তালি দিয়া দিয়া আনন্দে আনন্দিয়া, আনন্দ তারে নাহি লেখা। আহারে আনন্দ তার নাহি লেখা। ভজন হইল সাই আচমন করিল তাই, গুণ গায়ে উদ্ধব দাসে। আমাদের অন্য ভিক্ষা লীলা এইখানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল। মধুর গোবিন্দ
শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা আস্বাদন করতে সবাই আসবেন। জয় নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে গোবিন্দ বল জয়